ওসমান হাদি আর নেই, সেই সংবাদের পরে কিন্তু সারা দেশে শোকের ছায়া নেমে আসে। পরবর্তীতে আমরা দেখি যে রাত 10টা নাগাদ কিন্তু এই রাজধানী ঢাকা সহ সারা দেশে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু রাজপথে নেমে আসে। আমরা দেখেছি রাজধানীর শাহবাগে তারা কিন্তু বিক্ষোভ করে এবং শাহবাগ অবরোধ করে। পরবর্তীতে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু বিক্ষোভ চলে। সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে রাত 11টা নাগাদ এই কারওয়ান বাজারের প্রথম আলো পত্রিকার যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনে কিন্তু বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু জড়ো হয় এবং পরবর্তীতে এই প্রথম আলো ভবনে তারা প্রবেশ করে এবং তারা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। প্রায় 7 ঘন্টা পেরিয়ে গেলেও আমরা এই মুহূর্তে দেখছি যে প্রথম আলোর যে ভবন রয়েছে সেই ভবনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু ধোঁয়ার যে কুণ্ডলী সেটি কিন্তু উঠছে, এখনও কিন্তু এই অগ্নিকাণ্ড কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আমরা কিন্তু এখনও দেখছি যে ভিতরে কিন্তু কিছু কিছু অংশে এখনও কিন্তু আগুনের যে লেলিয়ান শিখা সেটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এর আগে আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আগুন লাগার পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এই ভবনে আগুন নেভানোর চেষ্টা করলেও তারা কিন্তু এই এলাকায় তারা প্রবেশ করতে পারেনি। যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন তারা কিন্তু এই ফায়ার সার্ভিসকে তারা প্রবেশ করতে দেয়নি। আমরা একটু কথা বলার চেষ্টা করবো ফায়ার সার্ভিসে। একটা বিষয় ছোট করে জানতে চাই, পাশের দুটি ভবন রয়েছে একদম লাগোয়া ভবন, সেই ভবনে আগুন ছড়িয়ে যাওয়ার কোনো কিংবা এখান থেকে ছড়িয়ে যাওয়ার কোনো আছে কিনা, সংখ্যা আছে কিনা? যে বিল্ডিংটা দেখতেছেন আপনারা প্রথম আলো, তার পিছন সাইডে একটা জানালা ছিল, দোতলায় জানালা ছিল, দোতলায় লাস্ট মাথা পর্যন্ত আগুন ছিল। আমরা আমাদের এখান থেকে একটা লাইন খুলে নিয়ে ওইখানে ব্যারিকেড দিয়ে যাতে আগুনটা ওই ভবনে না যেতে পারে সেই ব্যবস্থা করছি, যার কারণে আগুনটা ওই ভবনে আর ছড়াতে পারে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা একজন ফায়ার সার্ভিসের কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম। জি, আমরা একটু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা একটু যদি আপনি জানাতেন যে বর্তমান আসলে অগ্নিকাণ্ডের ভিতরের পরিস্থিতিটা কি আছে, কতক্ষণ নাগাদ এটা নেভানো সম্ভব হতে পারে? এটা এখনো বলা যাবে না, সময় লাগবে আমাদের, যেহেতু ডেম্পি টাউন চলতেছে। আমরা একতলা দুতলা কাজ করছি এবং 3তলায় আমাদের ফায়ারফাইটাররা কাজ করতেছে, একটু সময় লাগবে। এটা ডেম্পিং টাউন চলতেছে, আগুনটা 3:48 মিনিটের মধ্যে আমাদের নিয়ন্ত্রণে চলে আসছে, আমাদের একটু সময় লাগবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করছিলাম যিনি এখানে ফায়ার সার্ভিসের দায়িত্ব রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করলাম। দর্শক, আমরা যেটি জানানোর চেষ্টা করছিলাম যে এই অগ্নিকাণ্ডের পরবর্তী সময়ে কিন্তু ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তারা কিন্তু এই ভবনের সামনে কয়েক দফায় তারা আসার চেষ্টা করে এবং যারা বিক্ষুব্ধ জনতা রয়েছে তারা কিন্তু এই ভবনের কাছে কিন্তু ফায়ার সার্ভিস যে গাড়ি রয়েছে সেই গাড়িকে তারা কিন্তু আসতে দেয়নি। পরবর্তীতে আমরা দেখেছি যে রাত 2:30টার দিকে কিন্তু এই স্থানটিতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনে এবং তাদের নিরাপত্তায় কিন্তু ফায়ার সার্ভিসকে এই ভবনে অগ্নি নির্বাপনের জন্য এখানে তারা তাদেরকে জায়গা করে দেয় এবং পরবর্তীতে রাত 2:30 থেকে ফায়ার সার্ভিস কিন্তু এই যে আগুন নেভানোর কাজ সেটি কিন্তু শুরু করে। আমি আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই যে প্রথম আলোর ভবনের পাশাপাশি কিন্তু ফার্মগেটের কাছে কিন্তু আরেকটি ভবন রয়েছে যে ডেইলি স্টার ভবন। সেই ডেইলি স্টার ভবনে কিন্তু একইভাবে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই দুটি ভবনে কিন্তু আজকে অগ্নিসংযোগ করা আছে। এছাড়াও আমরা দেখেছি যে ছায়ানটের ভবনেও ভাঙচুর এবং আগুন অগ্নিসংযোগ করা হয়েছে। তো আমরা এক কথায় বলতে পারি যে আজ এই
ওসমান হাদির এই মৃত্যুর সংবাদকে ঘিরে শোকে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এই স্থানগুলোতে তারা আসলে বিক্ষোভ করছিলেন এবং সেই ভবনগুলোতে কিন্তু তারা কিন্তু অগ্নিসংযোগ করেন। দর্শক, এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে প্রথম আলো ভবনের যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের সর্বশেষ চিত্র। পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।